এক সময়ের পঞ্চখণ্ড অধুনা বিয়ানীবাজারের একটি প্রাচীন মসজিদের ছবি ভাইরাল করেছে মার্কিন দূতাবাস। শুক্রবার ছবিটি তাদের নিজস্ব ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করে দূতাবাস কর্তৃপক্ষ লিখেছে জুম্মা মোবারক। তারা আরও লিখেছে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত জায়গিরদার মসজিদ আবিষ্কার করুন। এটি ঐতিহ্যবাহী স্থাপত্যের একটি অত্যাশ্চর্য উদাহরণ। ১৬৬২ সালে প্রতিষ্ঠিত, এটি দেশের প্রাচীনতম মসজিদগুলির মধ্যে একটি, যা বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে প্রতিফলিত করে। বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নে অবস্থিত এই ঐতিহাসিক মসজিদটি ১৬৬২ খ্রিস্টাব্দে তৎকালীন ভারতীয় উপমহাদেশের দিল্লির সম্রাট মহিউদ্দিন আলমগীর আওরঙ্গজেবের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। মোগল নির্মাণ শৈলীর অনুকরণে দিল্লির প্রকৌশলী দিয়ে ছোট ছোট বেলে পাথরের অনন্য নির্মাণ শৈলীর মাধ্যমে তৈরি হয় এই মসজিদ। কথিত আছে, দিল্লির সম্রাট আওরঙ্গজেব শুদ্ধভাবে কোরআন শিক্ষার জন্য একজন গুরুর সন্ধান করলে রাজসভার কোনো সদস্য তাকে তৎকালীন কোরআনের হাফেজ মাওলানা ইউনুসের সন্ধান দেন। বর্তমান সিলেটের বিয়ানীবাজার বা তৎকালীন শ্রীহট্টে বসবাসকারী মাওলানা ইউনুস দিল্লি গিয়ে আওরঙ্গজেবকে কোরআন শিক্ষা দেন। তখন আওরঙ্গজেব হাফেজ মাওলানা ইউনুসকে গুরুদক্ষিণা হিসেবে এই মসজিদটি নির্মাণ করে দেন। পরে মাওলানা ইউনুস দিল্লিতে আওরঙ্গজেবের রাজসভায় ইসলামী আইন উপদেষ্টা পরিষদের সদস্য হন। পরবর্তীতে হাফিজ মুহম্মদ ইউনুসকে ঢাকা উত্তর পরগনার জায়গিরদার নিযুক্ত করেন। সেই থেকে এখনও মসজিদটি মোগল সাম্রাজ্যের ঐতিহাসিক স্থাপত্য এবং নির্মাণশৈলীর নিদর্শন হিসেবে টিকে আছে। যদিও ৯০ দশকে মসজিদটির কাঠামো ও নির্মাণশৈলী ঠিক রেখে কিছুটা সংস্কারের কাজ করা হয়।